হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি গোলগলা নাইটি ডিজাইন। প্রথমে কাপড়টাকে আমি বিছিয়ে নিয়েছি, খোলা সাইডটা অপর পোর্শন রেখেছি আর জয়েন্ট সাইডটা নিজের দিকে রেখেছি। এই ডাইসটাকে নিয়ে আমি মেপে কেটে নেব নাইটিটাকে। দেখো, ডাইসটাকে দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি সুন্দর করে। এইভাবে দাগ কেটে নেওয়ার পর এখন আমি কাটিং করে নেব। দেখো কিভাবে আমি কাট করছি। কাটিং করে নেওয়ার পর তারপরে চলে যাব আমার মেশিনে। কাট করা হয়ে গেল। দেখো, আমি একটা কাট করে দিলাম, ওখানে 6 ইঞ্চি নিচে বাবদ ওটা কুচি মারার জন্য ছোট্ট একটা কাট করে দিয়েছিলাম। মেশিনে আসার পর পাইপিনের কাপড় কাটা আমার হয়ে গেছে আগে থেকে। যেটা হাত কাপড় ছিল সেই হাত কাপড়টাকে দিয়ে আমি পাইপিনের কাপড়টা কেটে নিয়েছি। তেরছা করে করে কাটবেন আপনারা। তেরছা করে করে কেটে এইভাবে জয়েন দিয়ে নেবেন। আমি যেভাবে তেরছা করে করে কেটেছি সেভাবে জয়েন দিয়ে নিচ্ছি। দেখো কিভাবে আমি প্রত্যেকটা কাপড় জয়েন দিয়ে নিয়েছি। ঠিক আছে, সুতোগুলোকে কেটে দিলাম। সুতোগুলোকে কেটে দিয়ে দেখো একটা পাইপিং তৈরি হয়ে গেল, যেটা গলার পাইপিং। এটা হলো গলার পাইপিং। ঠিক আছে, কাপড়টাকে নিয়ে নিলাম। যেটা কাট পোর্শন আছে, জয়েন্ট আছে, একটা কেটে নেব। কেটে নেওয়ার পর এখন সোজা সাইড, এটা সব সময় মনে রাখতে হবে, সোজা সাইড রাখতে হবে। আর পাইপিংটাও সোজা সাইড রাখতে হবে। ঠিক আছে, আমি দুটো মিলে একসাথে করছি। তোমাদের যেটা ভালো হয় সেটা করবা। তোমাদের মনে হয় যদি আমি দুটো মিলে করতে পারবা না, তাহলে তোমরা আগে কুচিটাকে দিয়ে নিতে পারো। আমি দুটো মিলে একসাথে করছি। কেমন, পাইপিংটা নিচে দিয়ে নিয়েছি, ওপরে কাপড়টা দিয়ে নিয়েছি, ওপরে কুচিটা মারবো। পাইপিংটা আর কাপড়টাকে সমান রাখতে হবে, সব সময় খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যাতে সমান থাকে। ঠিক আছে, দুটোই সোজা রাখতে হবে। আর 6 ইঞ্চি নিচে অন্তত কুচি দিতে হবে। 6 ইঞ্চি নিচে, 6 ইঞ্চির পরে কুচিটা দিতে হবে। আমি কুচিটা বারবার কাপড়টা পড়ে যাচ্ছিল। ঠিক আছে, সেট করে নিলাম। দেখো আমি কিভাবে প্লেটগুলো, কুচির প্লেটগুলো দিচ্ছি। তোমরাও সেম এইভাবে কুচির প্লেটগুলো দিয়ে নিবা। দেখো বন্ধুরা, সব সময় মাথায় রাখতে হবে নিচের কাপড়টা যেন সমান থাকে। ঠিক আছে, আর প্লেটগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দেবে। একটা পোর্শন হয়ে গেল। আর দেখবা প্লেটগুলো যাতে খুব বড় না হয় আর খুব ছোটও না হয়। ঠিক আছে, দেখো আমি যেভাবে প্লেটগুলো করছি তোমরাও ঠিক এভাবে সাজিয়ে সাজিয়ে করবা। দেখো বন্ধুরা, কুচি দেওয়া শেষ। বাকি পাইপিংটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর যে পোর্শনটা সেলাই করেছিলাম, সেলাইয়ের বাইরের অংশটা কাট করে দেবো। কাট করে দিলে কি হবে বলো তো, পাইপিংটা যখন মারবো তখন স্মুথ হবে। মানে পাইপিংটা খুব সমানভাবে সুন্দরভাবে লেগে যাবে। দেখো আমি এখন পাইপিংটাকে লাগাচ্ছি, কীভাবে সুন্দর করে মুড়িয়ে দিচ্ছি। এইভাবে তোমরা পাইপিংটা মুড়িয়ে মুড়িয়ে করবা। সব সময় লক্ষ্য রাখতে হবে যে পাইপিংয়ের যে সেলাইটা অবশ্যই ধার দিয়ে দেওয়ার চেষ্টা করবা। তাতে কি হবে, ফিনিশিংটা সুন্দর আসবে।
আর ফিনিশিং যদি না ভালো হয় তো আমার নাইটিটাও ভালো দেখতে লাগবে না, ঠিক আছে? তো চেষ্টা করবা সবাই যাতে ফিনিশিংটা ভালো আসে। সেলাইটা যত ভালো হবে ফিনিশিংটা তত ভালো হবে। যত ধার দিয়ে দেওয়ার চেষ্টা করে তত ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। দেখো আমার দুটো পোর্শনই প্রায় সেলাই হয়ে গেছে। এখন যে দুটো হাতা, যে দুটো কাঁধ, এই দুটো কাঁধকে দেখো কি সুন্দর হয়ে গেছে, কুচি এসেছে। দুটো কাঁধকে এখন অ্যাটাচ করে দেবো। একটু কেটে নিলাম। আমি যেভাবে করছি বন্ধুরা, এইভাবে যদি করো অবশ্যই নাইটি খুবই সুন্দরভাবে তোমরা তৈরি করতে পারবা। এবার আমার আগে থেকে হাতাটা করা ছিল, তো এই হাতাটা কাটিং করা ছিল, করে নিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। দেখুন হাতার যে ধার পোর্শনটা ওটাকে আমি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে? তোমরা এইভাবে সেলাই করে নেবে। আমি এটা করে নিচ্ছি। দুটোই সেলাই করা হয়ে গেল। এখন দেখো হাতাটা অ্যাটাচ করব। সবসময় মেপে করবা, মিডিল থেকে। দেখো আমার এটা মাপা হয়ে গেছে, মেপে একদম সমান হয়েছে, তাই আমি একদম ধার থেকে সেলাই শুরু করে দিয়েছি। সব সময় হাতা লাগানোর ক্ষেত্রে মিডিল থেকে হাতাটা মাপ দেবেন। কি হবে এটাতে? দুটো সমান, দুদিকেই সমান হবে। আর আমার তো মাপাই আছে, ওই জন্য আমি ধার থেকেই করেছি, আমার তো সমান আছে। তোমরা এইভাবে করবা। দেখো বন্ধুরা হয়ে গেল। এবার সাইড চাপাবো। দেখো হাতার থেকে শুরু করতে হয়। এখন সাইডটাকে সেলাই করে নেব। অল্প অল্প করে পোর্শন নিয়ে সেলাই করতে হবে, দুটো যেন সমান হয়। আমি যেইভাবে সেলাই করছি ঠিক সেইভাবে সেলাই করবেন। তারপরে এইভাবে দুই পাশে সেলাই করার পর দেখুন নিচের দিকটা মুড়িয়ে নেব। নিচের দিকটা মুড়িয়ে নেওয়ার পরে আমার তৈরি হয়ে যাবে নাইটি, ফুলফিলভাবে তৈরি হয়ে যাবে। দেখো নিচের দিকটা আমি মুড়িয়ে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন যারা তারা সবাই সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমি আরও নতুন নতুন ভিডিও আনবো। এইরকম ভিডিও তোমরা যদি পছন্দ করে থাকো, এটা আমার সেলাইয়ের ফার্স্ট ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমি আরও আনবো। তোমাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন। দেখো নাইটিটা কত সুন্দর হয়েছে আমার দেখো নাইটিটা। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই সাপোর্ট করো, ভালোবাসা দিও। ওকে বাই।